বলতে চাই যে কয়েক বছর ধরে এই সেমিনার শুরু হয়েছে, প্রায় প্রত্যেক বছরে একজন লোক এই সেমিনারে প্রবন্ধ পাঠ করে। আপনারা কি চিনেছেন তাকে? তিনি কি কাজ করছেন? কাউকে তৈরি করেছেন? এইবার কি আরেকজন বর্তমান তৈরি করতে আরেকজন দেখতে পারতো না? তাহলে আরেকটা লোক তৈরি হলো, কিন্তু একজন মনে হয় না কাউকে তৈরি করতেই চায় না, সুতরাং একজন নিচ্ছে সাই লিখে। এইটা কোনো সময় নিয়মের খেলা। এটা আমি আজকে বলে দিলাম তাদেরকে, আগামী বছর এখন থেকে ঠিক করে রাখো, তাকে বলে তুমি তাহলে একজন লোক তৈরি হলো। দ্বিতীয়ত এই কথা বলতে চাই, আগে শুরু হয়েছে আর পরে শুরু হয়েছে, এই বয়সে আমরা না গিয়ে 5 তারিখে দেশটা স্বাধীন হয়েছে। গত 5 তারিখে দেশটা স্বাধীন হয়েছে, সেদিন থেকে শুরু। সেই দিনের পরে যারা কাজ করছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আমরা মোবারকবাদ জানাচ্ছি। আজকে কেয়ারটেকার সরকার প্রধান, তাকে বলা হতো সে সুদ খায়, আজকে বলে দিয়েছে যে এই দেশটা কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। যে খুশি না খুশি? আপনারা না খুশি হলো তারা ইসলাম মানতে চায় না, কোরআন পড়তে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না, কোরআন বুঝতে চায় না, কোরআন অনুযায়ী জীবন গড়তে চায় না, নিজকে কোরআন অনুযায়ী চালাইতে চায় না। তারা অসন্তুষ্ট, আমরা সবাই সন্তুষ্ট ইনশাআল্লাহ। আমরা দেখে দেখতে চাই যে দেশটায় বছর পূর্ণ কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এইটা দুনিয়া থেকে দেখে দেখতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন সব বহর বাদ দিয়ে কোরআনের পথে চলবো, কোরআন অনুযায়ী জীবন করবো, কোরআন অনুযায়ী জীবনের প্রতিষ্ঠা করব, এই লক্ষ্যে। 3 নম্বর যে কথা বলতে চাই, আমাদের এখানে বহু ধরনের শিক্ষা ব্যবস্থা, এত কোন শিক্ষা ব্যবস্থা, একটা শিক্ষা ব্যবস্থা থাকবে, সেটা হল কোরআনের শিক্ষা ব্যবস্থা। এই কোরআনের শিক্ষা ব্যবস্থা তারা চায় না, হ্যাঁ হবে হিন্দু, নাইলে খ্রিস্টান, নাইলে বৌদ্ধ। এই ছাড়া কাউকে এখানে অ্যালাউ করা হবে না ইনশাআল্লাহ। সিলেবাস সেইভাবে করা হবে ইনশাআল্লাহ। তোমরা এখন কিছু কিছু কথাবার্তা আসছে যে আমরা মাদ্রাসায় ছাত্র আসে না, কমে গেছে। না, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে এই দেশের নাস্তিকরা, এই দেশের ব্রহ্মবাদীরা, যারা মাদ্রাসা মুসলমানদের নাম শুনতে পারে না, তারা এই দেশের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাটা নষ্ট করে দিয়েছে। আমরা এই নষ্ট শিক্ষা রাখতে চাই না, সত্যিকার অর্থে কোরআনের শিক্ষা এখানে থাকবে এবং এই কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন করবে। এবং এই যদি হয় তবে চুরি ডাকাতি কিছুই থাকবে না। আপনারা লক্ষ্য করেছেন যেসব পুলিশরা সেই দলে যোগদান করেছিল, তাদেরকে বলা হয়েছে তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমরা সঠিক অর্থেই মুসলমান, তাহলে তোমাদের চাকরি থাকবে। মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। এরকম রাত্র ভরা পড়াশোনা করে এসে বলছে যে স্যার আমি আছি। তারা থাক বা না থাক, এই যে স্বীকার করেছে, এটারও একটা আলাদা আল্লাহর কাছে গুরুত্ব আছে। আমি মনে হয় যে আমরা এইটা লাভবান হতে পারবো যদি আমরা এখানে যারা আছি, যে এখানে যারা আছে সাংবাদিক সহ, তারা যদি কয় যে আমরা তো মারধার করিনি, তারা তো সাংবাদিক, বিবেক তাদের নাকি বিবেক, তারা বিবেক যদি হয়ে থাকে তাদেরকে আগে ঠিক হইতে হবে, প্রত্যেকে ঠিক হইতে হবে, ঠিক হইলেই না। সুতরাং আমরা সবাই নিজেরা ঠিকঠাক হবো তার তার জায়গায়। এখানে কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআন আইন অনুযায়ী দেশ চলবে, জাতি এখানে এই ওই কোরআন অনুযায়ী চলবে। আমরা সবাই কোরআনের অনুসারী হব ইনশাআল্লাহ। আমাদের যারা সন্তানাদি আছে তাদেরকে আলিফ বা তাসা পড়াবো, ক খ ABCD, ক খ সে পড়ুক, তার মাতৃভাষা ABCD দরকার হলে পড়ুক, কিন্তু কোরআনের শিক্ষা আগে তাকে লাভ করতে হবে। এই তৌফিক আল্লাহ দান করুন। সবাইকে মোবারকবাদ দিয়ে, যারা এই প্রোগ্রাম করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি।